আপনারা দেখছেন যে এখানে লাশ উদ্ধার হচ্ছে, কিছু লাশ কিন্তু অলরেডি উদ্ধার করেছে ডুবুরি দল। আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভিতর থেকে কিন্তু লাশ উদ্ধার করা হচ্ছে এবং বাসটির মাথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি কিন্তু এখানে রয়েছেন এবং রাজবাড়ী 2 আসন এমপি হারুন রশিদ হারুন রয়েছেন এবং রাজবাড়ীর যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ মাহমুদ খোম তিনিও এই উদ্ধার অভিযানটা দেখতে কিন্তু এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে কিন্তু লাশ উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি লাশ উদ্ধার হয়েছে। আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে ট্রলারের মধ্যে কিন্তু একজন নারীর লাশ আমরা কিন্তু দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাসের মধ্যে কিন্তু লাশ বের করা হচ্ছে এবং সেখানে বিশেষ করে আমরা এখন আপাতত 2জন নারীর লাশ আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2জন নারীর লাশ দেখতে, এখানে অনেক স্বজনরাও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে লাশের যে প্যাকেটিং তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেটা করছেন এবং ডুবুরি দল কিন্তু তারা কিন্তু লাশ উদ্ধার করে তারা কিন্তু ট্রলারে উঠাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমরা 2জন নারীর কিন্তু মরদেহ উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ শেষে মূলত ঈদের ছুটি শেষে মূলত তারা কর্মস্থলে ফিরছিলেন। আমরা এমনটাই জানতে পেরেছি। মূলত বাসটি যেই সৌহার্দ্য পরিবহন বাসটি কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসটি কিন্তু একেবারে দৌলতদিয়া যখন ফেরিতে উঠবে 3 নম্বর ফেরিঘাটে দিয়ে ওঠার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি কিন্তু পল্টনের পাশেই কিন্তু নদীর মধ্যে পড়ে যান এবং সেটি তাৎক্ষণিকভাবে কিন্তু প্রায় 40 ফিট নিচে পড়ে যায় এবং পরবর্তীতে সেটা দেখা যায় যে 80 ফিট পানির নিচে বাসটি চলে গিয়েছিল এবং ডুবুরি দল এসে সেই বাসটি কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মাঝখানে যেই ঝড় বৃষ্টির কারণে কিন্তু সেটি উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। পরবর্তীতে আবার এখন সেটি কিন্তু এখানে উদ্ধার কাজ চলছে এবং বাসটি ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু সেটি সরজমিন পরিদর্শন করছেন এবং উদ্ধার অভিযান তারা করছেন এবং এখানে জেলা প্রশাসক সুলতান আক্তার রয়েছে এবং উদ্ধার যে তৎপরতা চলছে সেটি কিন্তু মন্ত্রী নিজে এটি পরিদর্শন করছেন এবং তদারকি করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে উদ্ধার অভিযান চলছে এবং বাসটি কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি বাসের কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু একেবারে বাসটি পুরোপুরি বাসটি কিন্তু এখানে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু এই উদ্ধার কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ট্রলারে কিন্তু দুটি মরদেহ উদ্ধার করছে এবং বাসটি আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাসটির যে সামনের অংশ সেটি কিন্তু এখানে দেখা গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিমন্ত্রী রয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং তিনি কিন্তু এটি পরিদর্শন করছেন, কার্যক্রম পরিদর্শন করছেন এবং এখানে রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য হারুন রশিদ হারুন তিনিও রয়েছেন এবং জেলা প্রশাসক সুলতান আক্তার তিনি রয়েছেন। আমরা চেষ্টা করছি, তারা কিন্তু সরজমিনে পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু উদ্ধার কাজ তদারকি করছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মিডিয়া কর্মীরাও কিন্তু রয়েছে এবং এখানে বাসটি যেহেতু বাসটিকে দেখা গিয়েছে, বাসটির মাথা অনেকটা উঠে এসেছে এবং এর মধ্যে আরও কতজনের মরদেহ আছে সেটি কিন্তু এখন দেখার বিষয় এবং সকলে উদ্ধার কাজ তৎপরতা চালাচ্ছেন এবং তারা সঠিকভাবে উদ্ধার কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে বিকেল 5:30টার দিকে মূলত বাসটি এখানে ডুবে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি উদ্ধারে কিন্তু মূলত তারপর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং যে
তারা চেষ্টা করে এবং স্থানীয়রা কিন্তু এই তারা প্রথম দিকে তারা চেষ্টা করেছিল উদ্ধার করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী যখন বাসটি একেবারে পানির নিচে 40 ফিট নিচে চলে যায় তখন কিন্তু সেটি পাটুরিয়া ঘাট এইখান থেকে যেই আসলে উদ্ধারকারী জাহাজটি যখন এখানে এসে এই উদ্ধারকারী জাহাজ যখন কাজ শুরু করে তখন তার কিছুটা সময় পরে কিন্তু ঝড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি শুরু হয়, তারপর তো কিছুটা উদ্ধার কাজ কিন্তু বিঘ্ন ঘটে এবং তারপরে কিন্তু তারা কিন্তু এইখানে উদ্ধার কাজটি তারা একটু ঝড়ে হওয়ার কারণে কিন্তু ঝড় বৃষ্টির জন্য কিছুটা বিলম্ব হলেও পরবর্তী ঝড় বৃষ্টি থেমে গেলে কিন্তু আবারও সেটি কিন্তু তারা ঠিক রাত 8:30 দিকে তারা কিন্তু আবারও পুনরায় পুরোদমে উদ্ধার কাজ শুরু করে এবং এখন কিন্তু সেই উদ্ধার কাজের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে যেহেতু বাসের যে কিছুটা অংশ দেখা গিয়েছে এবং বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এখানে যে দুজন আপাতত আমরা যেটুকু জেনেছি দুজন নারী সদস্যের কিন্তু যে দুজন নারীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল এবং আরও অনেক প্রায় এখনও নিখোঁজ রয়েছে 40 জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে তথ্য অনুযায়ী আমরা যতটুকু জেনেছি। এখন উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু উদ্ধার কাজ এখনও চলমান রেখেছে, উদ্ধার কাজ তদারকি করছেন এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে উদ্ধার করার চেষ্টা করছেন এবং তারা তদারকি করছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে উদ্ধার কাজটি কিভাবে হচ্ছে এবং উদ্ধার কাজ যারা করছেন তারা কিভাবে কাজ করছেন। তো এই ছিল রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া সেই বাস যে নদীতে পড়ে গিয়েছে, যে বাসটি সেই দুর্ঘটনার সর্বশেষ তথ্য।